যুক্তরাষ্ট্র কয়েক বছর আগে মিলেনিয়াম চ্যালেঞ্জ অ্যাকাউন্ট গঠন করেছে এবং এর আওতায় উন্নয়নশীল দেশগুলোকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা, আর্থিক হতে পারে, বিভিন্ন রকম সুযোগ সুবিধা দেওয়ার কথা। সেখানে বাংলাদেশের অন্তর্ভুক্তি কিন্তু এখনো ঘটেনি এবং সেটা কি ঘটার কোনো সম্ভাবনা আছে কিনা, হিলারি ক্লিন্টন কি বললেন? আপনি জানেন যে এই মিলেনিয়াম চ্যালেঞ্জ অ্যাকাউন্ট বেশ একটি কম্পিটিটিভ একটি প্রসেস। বহু দেশ এর মধ্যে অন্তর্ভুক্ত হতে চায় এবং এই প্রতিযোগিতার মধ্যে এই যে বিভিন্ন কতগুলো বিষয় আছে যে এই বিষয়গুলো যদি আমরা পূরণ করতে পারি তাহলে আমরা এই মিলেনিয়াম চ্যালেঞ্জ অ্যাকাউন্টে অন্তর্ভুক্ত, যেমন গণতন্ত্র, যেমন ধরুন দুর্নীতিমুক্ত একটি পরিবেশ তৈরি করা, মানবাধিকার, এই সব জিনিসগুলো আছে এবং বেশ বোধগম্য কারণেই যে আমরা এর মধ্যে এতদিন অন্তর্ভুক্ত হতে পারিনি। এখন এই নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে যে একটি ঐতিহাসিক একটি নির্বাচনের মাধ্যমে, যে নির্বাচন বিশ্বব্যাপী সমাদৃত হয়েছে, প্রশংসিত হয়েছে সবার কাছে, যে একটি ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ইলেকশন হয়েছে এবং সেই নির্বাচনের মাধ্যমে যে সরকার এসছে সেই সরকারে দেখুন আমাদের যে দুর্নীতির বিরুদ্ধে আমাদের যে অবস্থান এবং সেটি যে শুধু কথার কথা নয়, আমাদের যে মনোনয়ন প্রক্রিয়া নির্বাচনের আগে সেটি দিয়েই কিন্তু আমরা যে এটিকে বিশ্বাস করি এবং এটিকে আমরা প্রতিষ্ঠা করতে চাই সেটির কিন্তু প্রমাণ আমরা দিয়েছি। নমিনেশন প্রক্রিয়া থেকে শুরু করে আমাদের ক্যাবিনেট গঠন প্রক্রিয়া প্রতিটিতে, এবং এরপরে আমরা এর মধ্যে আইন করেই যে দুর্নীতি দমন কমিশন তাকে আরও শক্তিশালী করেছি। তার নতুন চেয়ারম্যান এসছেন এবং এখন পর্যন্ত 8 মাস হয়েছে, এখন পর্যন্ত কোনো মন্ত্রীর বিরুদ্ধে কোনো ধরনের দুর্নীতির কোনো অভিযোগ কেউ উত্থাপন করতে পারেননি। এবং এই যে দুর্নীতির বিরুদ্ধে আমাদের শক্ত অবস্থান, মানবাধিকারের পক্ষে আমাদের শক্ত অবস্থান এবং গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে আমাদের যে অবস্থান, এর সব কিছুর পরিপ্রেক্ষিতে আমরা মনে করছি এই পরিবর্তিত পরিস্থিতিতে আমরা মিলেনিয়াম চ্যালেঞ্জ অ্যাকাউন্টে অন্তর্ভুক্ত হবার দাবি রাখি এবং আমরা যোগ্য। সেই ক্ষেত্রে আমরা কথা বলেছি এবং তিনি আশ্বাস দিয়েছেন যে এই বিষয়গুলো তারা তুলে ধরবেন।